নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি ভীষণ মজার একটা পাস্তা রেসিপি। আর আটা দিয়ে যে এত সুন্দর পাস্তা বানানো যায় না দেখলে কিন্তু আপনারা একদমই বিশ্বাস করবেন না। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আটা দিয়ে পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো আটা নিয়েছি, আর আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী আটাটা নিয়ে নেবেন। এবার এই আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এখন আটার সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই আটাটাকে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব আর আটার ডোটা মেখে নেব। আর এখানে আটার ডোটাকে একটু সফট করেই মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেভাবেই আমি এখানে আটার ডোটাকেও তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আটার ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এরকম সফট করেই এই আটার ডোটাকে তৈরি করেছি। এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এবার একটা ডো আমি রুটি বেলার চাটুর উপর নিয়ে নিয়েছি। এবার এই ডোটার উপরে একটু আটা ছড়িয়ে দেব। এখন এই আটার ডোটাকে আমি বেলে নেব। আর আমি এখানে ঠিক যতটা সম্ভব পাতলা করেই এই রুটিটাকে বেলে নেব। এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়েছি। এবার এটা দিয়ে আমি এই রুটিটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর এখন রুটির যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলো আমি তুলে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে দেখুন বন্ধুরা, প্রথমে মাঝখান দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে, তারপর আবারও একটু প্রেস করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আবার একটা পাস্তা তৈরি হয়ে গেল। এবার আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে মাঝখান বরাবর এভাবে প্রেস করে নিতে হবে, তারপর আবারও মাঝখান দিয়ে প্রেস করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাস্তাটা তৈরি হয়ে গেল। এখন একইভাবে আমি সমস্ত পাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো পাস্তা তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই পাস্তাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। এখন এই পাস্তাগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। এই তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। যখন জলটা এভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে পাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা, পাস্তাগুলো গরম জলে দিয়ে তারপর কিন্তু সঙ্গে সঙ্গে একদমই নাড়াচাড়া করতে যাবেন না। পাস্তাগুলো কিন্তু নিজে থেকেই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে জলে ভেসে উঠছে। ঠিক এইভাবেই প্রত্যেকটা পাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। আর এই পাস্তাটাকে কিন্তু খুব বেশি সময় ধরে সেদ্ধও করতে হবে না, মোটামুটি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন বন্ধুরা, এই পাস্তাগুলো জলের উপর খুব ভালোভাবে ভেসে উঠেছে। আর এখন কিন্তু এই পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাস্তাগুলোকে জল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। এখানে আমি পাস্তাগুলোকে জল ঝরিয়ে একটা ফুটো গামলাতে ঢেলে রেখেছি। এতে পাস্তার ভিতরে যদি এক্সট্রা জল থাকে সেটাও খুব ভালোভাবে ঝরে যাবে। এবার একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল বা সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। এবার এই রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ও রসুন হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এভাবে হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স,
আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এখন আবারও সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা থেকে হালকা বাদামি কালার আসতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার এই পাস্তাটাকে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এই পাস্তার মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এবার এই পাস্তাটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও এইভাবে আটা দিয়ে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর বন্ধুরা, দোকানের কিনে আনা পাস্তার থেকে এই আটার পাস্তাটা কিন্তু শরীরের পক্ষেও খুবই উপকারী। এখানে আমি মোটামুটি আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে পাস্তাটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এই পাস্তার ভিতরে এখন মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার গ্যাস অফ করে পাস্তাটাকে আমি সার্ভ করে নেব। এখন দেখুন বন্ধুরা, এই পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আর এই পাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা একদিন হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু এই পাস্তাটা খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।